সেকেন্ড পেজের ভিডিও। আমরা এখন মেট্রো ধরবো, রিটার্নিং রুম থেকে সবাই চলেছি। দেখি সায়কের মুখটা দেখি, সায়ন আর সায়ক। হ্যাঁ, সায়ন, সায়ক, গৌতম দা, শঙ্কর, আমাদের পূর্ণিমা বৌদি, আমার মেয়ে, ছোটো মেয়ে অর্জুন, আর আমি ক্যামেরার আড়ালে আছি। দেখিয়ে দাও আমাকে ধরে, আমি আছি। ঠিক আছে, আমরা এখন বেরোবো মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। চলেন যাওয়া যাক। এই যে আমরা সব এক এক করে চলেছি। এই যে আমাদের সব পার্টনাররা সবাই চলেছে এক এক করে মাল নিয়ে। তুমি না পারলে রেখে দে, পারবি তো? খেয়ে দে সবার। অর্জুন, গৌতমদা কোথায়? হ্যাঁ, একবার একটু দাঁড়িয়ে যাও না, ডান দিকে, ডান দিকে একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা। আমরা চলেছি মেট্রো স্টেশনের দিকে, দিল্লি মেট্রো স্টেশন। চলে আসো দিল্লি মেট্রো স্টেশন থেকে আমরা যাব এয়ারপোর্টের দিকে। আমরা চলেছি এয়ারপোর্ট মেট্রোর দিকে। দিল্লি রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা হেঁটে চলেছি। কার লাগেজ কই? আমার 4টে আছে তো, আছে। হ্যাঁ, এই তো এদিক দিয়ে নামবো আস্তে আস্তে। বৌদি পায়ে ব্যথা তো হবেই, আস্তে আস্তে যাবে তো, সিঁড়ি আছে। চলো, ওই তো কার্তিক ওই পাশটায় ধরবে, আমি এটা আমি ধরে নিচ্ছি। পারবি না? এইটা ধরতে হবে না, এটা সিঁড়ি দিয়ে নেমে যাবে তো, অ্যাক্সিলেটার দিয়ে। এক এক করে নামবো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? এরা সাইডে দাঁড়ান, ওরা আসুক তবে। ঠিক আছে, এখানে আসুক। এটা দিল্লি মেট্রো স্টেশনে আমরা প্রবেশ করলাম, ইয়েলো লাইন। আমি নামাচ্ছি, রাখ। একটা সাইড হয়ে দাঁড়া, সাইড হয়ে দাঁড়া। এখানে দানা সাইড হয়ে। এই যে আমাদের আসছে সবাই। মেট্রোর লিফট খারাপ, লিফটে যাওয়া যাবে না, অ্যাক্সিলেটারে এতটা হেঁটে নামতে হবে সবাইকে। তো চলুন আমরা হাঁটা শুরু করে। রাখ না রে সুমি, হাঁটা শুরু করি। আমাদের এখান থেকে সব লাগেজ বুক করা হয়ে গেছে, সব দাঁড়িয়ে আছে। এখন টিকিট কাটতে গেছে। মেট্রো রেল স্টেশনে সার্ভিস দেয় এরা, এদেরই একজন লোক টিকিট কাটতে গেছে। আমরা 1 নম্বর টার্মিনালের জন্য টিকিট কাটছি। এখন বেরোবো, দিল্লি মেট্রোতেই আছি। দিল্লি মেট্রো আমরা চেক আউট ঢুকলাম এখান থেকে। এখন চলতেছি টার্মিনাল নাম্বার 1 মেট্রোর দিকে। হ্যাঁ, ওগুলো নিজেদের মোবাইল আছে, কি করছে তোমাদের? আমাকে বলছে আমি ভিডিও তুলছি, আমি শুধু ভিডিও, কোনো ফিক্স ছবি নেই আমার কাছে। আমরা অ্যাক্সিলেটারে উঠবো এখন। চলে যাও, ধরো একটু। আঙ্কেল তোর আন্দার বুঝছো? আঙ্কেল ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আঙ্কেল কী করছে? আঙ্কেলকে বলছি ভেতরে যেতে। আমাদের লিফট খুলছে, নিচের দিকে চলে এলাম। আমরা এয়ারপোর্ট 1-এর ধরবো। এইটা কি? আরে আর ছবি টবি এখন পরে তুলবো। এই চলে আসো। আমরা চলেছি দ্বারকা সেক্টর। সর্বশেষ আমরা আপাতত মেট্রোতে উঠলাম, দিল্লি মেট্রো। একদম অন্য ধরনের এটা, কলকাতা মেট্রোর থেকে একদম সম্পূর্ণ আলাদা। এই সুন্দর লাগেজ রাখার জায়গা। এটা এয়ারপোর্টের মেট্রো মেনলি, যারা এয়ারপোর্টে ট্রেন ধরতে যায় তাদের জন্য এটা একদম সম্পূর্ণ আলাদা। প্রচুর পেস আছে।
এখানে লাগেজ রাখার জায়গা। আমাদের পুরো টিম চলে এসছে আপাতত। সুষমানাদি সন্দীপটা এয়ারপোর্টেই আছে, অর্জুন। পূর্ণিমার তো ঢাকা পড়ে যাচ্ছে, এত ছোট মানুষ। $50 করে। 50 টাকা করে? কত হয়? 400। 400 বেশি নিয়ে যায়। পার টিকিটে 10 টাকা করে হচ্ছে। 580 টাকা নিয়েছে। নিয়েছি টিকিট। ও তাই একটু এটা না দেখলে যা হয়। থেকে নিয়েছে 580 বললে না? 520 টাকা ফেরত দিয়েছে। তারপরে বাকি টাকাটা ওরা নিয়েছে। তো ওরা তো 100 টাকা করে আলাদা নিল। এই লাইনটা দেখছেন, আপনাদের নামতে হবে দিল্লি অ্যাক্রো সিটি। দিল্লি অ্যাক্রো সিটি, এরপরে হচ্ছে ধোলাখমের পরে দিল্লি মেট্রো অ্যাক্রো সিটি, তাহলে 1 নম্বর টার্মিনালে যাওয়া যাবে। আমরা এখানেই নামবো। यशोभूमि দ্বারকা সেক্টর 25। यशोभूमि দ্বারকা সেক্টর 25 ট্রেনটি ধরতে হবে। ধরে নামতে হবে দিল্লি অ্যাক্রো সিটি। দিল্লি অ্যাক্রো সিটির বাইরে বেরিয়েই বাস আছে টার্মিনাল নাম্বার 1-এর জন্য। আর যারা টার্মিনাল নাম্বার 2 বা 3-তে যাবেন তারা সরাসরি এয়ারপোর্টে নামতে পারবেন। দিল্লি অ্যাক্রো সিটির পরে দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল নাম্বার 2, টার্মিনাল নাম্বার 3-র জন্য। আর ট্রেনটা ধরতে হবে यशोभूमि দ্বারকা সেক্টর 25। লিফটে উঠেছি, আবার দরজা খুলে গেল কোনো একটা কারণে। আমরা উপর দিকে যাব, ওখান থেকে বাইরে বেরিয়ে টার্মিনাল 1-এর জন্য বাস ধরবো। সবাইকে দেখা যাচ্ছে এখান থেকে, আমাকেও দেখা যাচ্ছে। যাবো এয়ারপোর্ট, তারপরে শ্রীনগর। এই যে দরজা খুলে গেছে, আস্তে আস্তে সবাই বেরো, আস্তে আস্তে বেরো। আচ্ছা, এখানে জিজ্ঞেস করে না অর্জুন, বাইরে বেরোবো কোন দিক দিয়ে দেখে না? ওই যে সিধা বাইরে বেরোনোর রাস্তা, সিধা 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 তাকাও। আরে খোকা, ওই যে বাইরে বেরোনোর রাস্তা। যার যার টিকিট তাকে তাকে দিয়ে দেবে। আচ্ছা, গ্রাহক সেবাতে জিজ্ঞেস করে নাও। না, প্রত্যেকের টিকিট না না, বাস এখানে আসবে। চলো, বাস এখানে আসবে না, চলে আয় রে সায়ন। আমরা আবার রোদের মধ্যে দিয়ে চলেছি বাস ধরতে। টার্মিনাল নাম্বার 1-এ যাব। এই রোদের মধ্যে দিয়ে আবার সবাই আসছে। তুই নিচে নেবে নে, ওটাকে নিচে নামিয়ে নে, এই রাস্তাটা ভালো আছে। হ্যাঁ, এই রাস্তাটা ভালো আছে। আমরা স্টেশন থেকে বাইরের দিকে আসলাম মেন রাস্তায়। এটা দিল্লি এয়ারপোর্ট সিটি এক্সপ্রেস বাস, দিল্লি এয়ারপোর্ট সিটি এক্সপ্রেসওয়ে বাস। এই বাসে উঠতে হবে। এইসব আমরা সব উঠে বসেছি বাসে। এরপরে টার্মিনাল নাম্বার 1-এর দিকে যাব। প্রচণ্ড গরম দিল্লিতে, প্রচণ্ড গরম, মানে কলকাতাকেও হার মানিয়ে দেবে যেমন গরম। আমরা এখন বাসে বসেছি টার্মিনাল নাম্বার 1-এর দিকে উদ্দেশ্যে। যাত্রা আপাতত শ্রীনগর, তারপরে কালকে লাদাখ কারগিলের দিকে। আমরা চলেছি এয়ারপোর্টের দিকে।
এয়ারপোর্ট টার্মিনাল নাম্বার 1। এয়ারপোর্টে আমাদের বাস ঢুকছে। সায়ন একটু উঠে আয়, তোদের ব্যাগটাকে তুলতে হবে। একটু একজন উঠে আয়, দাঁড়া। আমাদের নামিয়ে নে না, আমাদের আছে। যা যা দত্ত, সামনে রাখ না। আমরা দিল্লি এয়ারপোর্ট চলে এসেছি। আমরা এখন এন্ট্রি নেব। গন্তব্যস্থল শ্রীনগর। দুজন এয়ার হোস্টেসকে আমরা জিজ্ঞেস করেছি, ওনারা আমাদেরকে হেল্প করেছেন। তো ঠিকানাটা বলে দিলেন কোথায় যেতে হবে। অর্জুন, ভেতরে ঢোকো। দিল্লি এয়ারপোর্ট। এক নম্বর টার্মিনালস এটা, দিল্লি এয়ারপোর্ট 1 নম্বর টার্মিনালস। হ্যাঁ, গেট নাম্বার 8, 9। ওই যে গেট নাম্বার 8, 9। গেট নাম্বার 8, 9 সিধা তাকাও, ওখানে তো 8, 9 লেখা, 7, 8, 9 থাম্বার মধ্যে দেখো। আমাদের একটু হেল্প নিতে হবে। ওই যে কাঁচের ঘরটা দেখা যাচ্ছে, ওইখানটাকে হেল্প নিতে হবে। একটু জোরে এগোতে হবে, কাউকে একজন জোরে হাঁটতে হবে, যার বয়স কম আছে। যাও, এগিয়ে যাও। এই যে ডান দিকেও আছে, ডান দিক থেকেও হেল্প নিতে পারো। অর্জুন, এই হোক না। বলছি শ্রীনগর जाने वाली कहाँ से मिलेगी? श्रीनगर का प्लेन कहाँ, कौन नंबर से? राइट में देखो ना, हमारा ये फोन में ही तो है। এই অ্যাক্সেলেটারে উঠছি অনেক ঘোরাঘুরির পরে। সবাই হাত তোলো এক এক করে। শ্রীনগরের প্যাসেঞ্জার সবাই হাত তোলো। শ্রীনগরের প্যাসেঞ্জার হাত তোল। এসে গেছে এই যে 6 নম্বর গেট। আমরা এখন প্রস্থান করব, এখানেই আপাতত শেষ করছি। আবার ভেতরে যদি সম্ভব হয় করব, দেখা যাক। ঢোকাবে কোথায়? চল বোর্ডিংটা করি। বোর্ডিং করতে হবে। আমরা এখন বোর্ডিং করাবো। ইন্ডিগো বোর্ডিং কোথায় হচ্ছে দেখেন। এই এদিকে আসতে বলুন তো। ইন্ডিগো বোর্ডিং হচ্ছে, বলো। এই তো ইন্ডিগোর লাইন তো এটা। তুমি এখানে কিছু করাচ্ছ নাকি? লাইন দিয়ে দাও, লাইন দিয়ে। वो उधर से है ना? दिल्ली इंटरनेशनल एयरपोर्ट দেখছেন, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়েছি ইন্ডিগো ইয়েতে। এই অর্জুন,
অর্জুন ওই লাইনটা দাঁড়ালে কি হবে না? আমি জিজ্ঞেস করে দিলাম এদিকে যেতে হবে শ্রীনগরেরটা। শ্রীনগর বললো আমি ফ্লাইট নাম্বার বললো। আচ্ছা, ফ্লাইট নাম্বার এইদিকে আমি ভাবছি দিয়ে দেবো, তো লাগবে না তো। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল নাম্বার 1। এটা নতুন তৈরি করা হয়েছে। আমি যতবার দুবার শ্রীনগর গেছি এর আগে, ওতে টার্মিনাল 3 দিয়ে গেছিলাম। এই প্রথম টার্মিনাল নাম্বার 1-এ আসা। আমরা আছি ওয়েব চেক ইন কাউন্টারে। এখন ওয়েব চেক হয়ে গেছে, এখন আমাদের বোর্ডিং পাস। বোর্ডিং পাসের লাইনে সব লাইন দিয়েছি আমাদের সব পুরো গ্রুপ। হ্যাঁ, এই তো অবশ্যই আমাদের বোর্ডিং পাস কমপ্লিট। চলো, চলো, 7টা আছে, 7টা। এদিক দিয়ে চলে আয়। আমরা যাচ্ছি গেট নাম্বার 20-র দিকে। गेट नंबर 20 कौन सा होगा? उसका बाद पीछे तो আমরা এখন প্লেনে উঠবো। আমাদের বোর্ডিং হয়ে গেছে, এই যে প্লেন দাঁড়িয়ে আছে। আমাদের ভারতবর্ষে ইন্ডিগোই মানে মার্কেট করছে, ইন্ডিগো সব দিকেই। আমরাও যাচ্ছি ইন্ডিগোতে। এই যে আমাদের প্লেনটা দাঁড়িয়ে আছে, আমাদের প্লেনে উঠবো। এই যে লাইনে দাঁড়িয়ে আছি আমরা প্লেনে ঢোকার মুখে। একদম সামনে দিয়ে উঠবো। এই যে ইঞ্জিন, এই যে প্লেনের ইঞ্জিন এন্ট্রান্স হচ্ছে। আমরা প্লেনে প্রবেশ করছি। প্লেনে প্রবেশের মুহূর্ত এটা। এই দরজা প্লেনের। সায়না সায়কুল ভাই। এই আমাদের প্লেনে প্রবেশের মুহূর্ত। আলো খুবই কম। প্লেনে আমরা প্রবেশ করছি। গুড ইভিনিং। চল পেছন দিকে। नमस्कार, अपनी यात्रा को शीघ्र हाईवे ऊपर आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन में और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। कृपया
usage or removal of any safety equipment, including life vests, and tampering with exits without true authorization is a punishable offence, as it affects the safety of the aircraft. Thank you for your cooperation. आपकी सुरक्षा सबसे महत्वपूर्ण है और हम आपसे अनुरोध करते हैं कि आप इस प्रदर्शन पर ध्यान दें, भले ही आप अनुभवी यात्री हैं। एक सुरक्षा निर्देश पत्र आपके सामने वाली कुर्सी की पॉकेट में उपलब्ध है। कुर्सी की पेटी इस तरह बांधी जाए। उड़ान के दौरान সুমিকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, আমার মেয়েকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে আর জঙ্গল স্যান্ডউইচ আর হচ্ছে কফি। শ্রীনগর এয়ারপোর্ট চলে এসেছি। এই যে আমাদের এখন এখানে ব্যাগ আসবে, কার্গো থেকে ব্যাগগুলো আসবে, আমরা দাঁড়িয়ে আছি। এই আমাদের পুরো টিম, সুশোভনাদি, সন্দীপদা আমাদের সাথে দিল্লি থেকে যোগ দিয়েছে। অর্জুনদা হাই তুলছে, ঘুম পেয়ে গেছে। আমরা গাড়িতে উঠবো, তারপরে শিকারা রাইড করবো, তাই তো? পাহাড় দেখেছিস তো, হিমালয়, আর ইয়ে দেখেছিস মেঘের ওপর চড়া, ওর ওপর দিয়ে কিন্তু হেঁটে যাওয়া যায়। তোর কি মনে হয় হেরা যায়? একদম ঠিক কথা। যাই হোক, হাসি মজাকে আমাদের মোটামুটি এই যাত্রাটা ভালো কাটলো। জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা চলে এসেছি, শ্রীনগরে। সব মাল লোডিং হয়ে গেছে। এই যে আমাদের কার্গো থেকে সব জিনিসপত্র চলে এসছে, আমরা সব ট্রলিতে যার যার মতো করে সব তুলে নিয়েছি। সুশোভনাদি আমাদের ছবি তুলছে, আমি ভিডিও করছি। শিবাজিকে দেখতে হবে না, আমরা পেঁয়াজি যা ব্লগ করছি, আমাদের ব্লগ আছে, আমারও তো সেইখানেই আছে। চলেন বাইরে যাই, আমাদের গাড়ি চলে এসছে। আমাদেরও পড়তে হবে, ঠান্ডা লাগবে।
আমরা নিকাশির দিকে এগোচ্ছি। এই হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট। আমরা চেক আউট করলাম শ্রীনগর এয়ারপোর্টে, এখন গাড়িতে উঠবো। এই যে সব আসছে এক এক করে। এই তো এয়ারপোর্ট নিয়ে ছবি তুলে নাও। আমি ভিডিও করছি তো, আমি ছোটোখাটো ব্লগার নই, আমি ছোটোখাটোভাবে ভিডিও করতে ভালোবাসি, এগুলো ছাড়তে ভালোবাসি। চলো, এই যে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গোবিন্দদা, এই যে আমাদের গাড়িওয়ালা। রোদ্দুর নয়, কোনো রোদ্দুরের ব্যাপার নেই, মানে একদম সন্ধেই হয়নি এখন। বিরানব্বই, देखुन AP 9211 होटल क्रिस्टियन दादा। हाँ, हम लोग 2 गाड़ी है तो आपका। इधर आ जाइए, उसको रखिए, चलिए भाई, आगे आगे उठो। इधर आओ भाई, भैया भैया आगे ओगुलो रेखे दे। हाँ তুমি একদম 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 একদম। এই আমরা এইটা, এই তোরা ওইটা, তো তোরা ওইটা যা, ওটাই যা। হ্যাঁ তোরা ওইটা ইয়ে কেনে অর্জুন আর তোরা। 6 लोग इसमें बैठो, चलो 6 बैठो इसमें, 4 बैठेगा इसमें, सामान एक एक गाड़ी में आएगा। হ্যাঁ ঠিকই, 6 জন আর 4 জন করে বসে। अच्छा गौतम दा, आप उस गाड़ी में चला जाओ दादा। 4 জন করে এখানে রেখে দিলাম। না না, গাড়ি ল্যাগেজ থাকুক না। আরে এখানে 4 জন যাবো আমরা, ওখানে 6 জন বলছে। আপনি ওখানে বন্ধুত্ব ভালোভাবে পেয়ে যাবেন, তো অসুবিধা কী আছে। আমরা গাড়িতে উঠছি, এখন যাব। এখন আবার যাওয়ার সময় দেখাবো। আমরা কাশ্মীর এয়ারপোর্ট ছেড়ে বেরোচ্ছি। আমাদের গন্তব্যস্থল ডাল লেক। वैसे यहाँ से कितना मिनट लगेगा भैया? आधा घंटा? आधा घंटा লাগবে এখান থেকে যেতে। প্রচুর সিকিউরিটি জোন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রাখবে তোমার কাছে? কি বললো কটায় বেরোবে কালকে? সকাল 8টায়, 7:30টার মধ্যে সকাল 8টায় আমরা এখান থেকে না বেরোলে 7:30 রেডি হয়ে তুমি ফোন করতে হবে। সব সাইট সিন দেখে দেখে পৌঁছাতে পারবে না। তাহলে একদিনই সব সাইট সিন দেখে নিলে আরো এইটা সাইট সিন গুলো সব অন দা ওয়ে। সব তো অন্ধা হয়ে, কিন্তু ওই যে ফটো খিঁচতে হবে না, সব ফটো তুলবে, ফটো শ্যুট করবে। আমরা ডাল লেকের দিকে যাচ্ছি, অন দা ওয়ে ডাল লেক। ডাল লেক 2 কিলোমিটার, এই ডাল লেক 12 কিলোমিটার এখান থেকে। লাল চক 7 কিলোমিটার, লাল চক 7 কিলোমিটার, তার মানে ডাল লেক থেকে লাল চক তোমার 5 কিলোমিটার। আমরা ঝিলাম নদীর ধার দিয়ে যাচ্ছি। এই হচ্ছে ঝিলাম নদী। আগে ঝিলাম ব্রিজটা দেখলেন, চলে গেল একটা ব্রিজ। ঝিলাম নদীর পাড়ে সুন্দর বাঁধিয়েছে। আগে আমরা যখন এসেছিলাম তখন এত সুন্দর ছিল না। খুব সুন্দর বসার জায়গা করেছে, সবাই বসে আছে। ওয়ার্কিংয়ের জায়গা করেছে, হাঁটা চলার জায়গা।
হাউস বোটও দেখা যাচ্ছে নদীর ওপরে, প্রচুর হাউস বোট দেখা যাচ্ছে। আমরা ছিলাম নদীর পাড় দিয়ে চলেছি ডাল লেকের দিকে। এই নদীটাই ডাল গেট হয়ে ডাল লেকে প্রবেশ করেছে। अब सिर्फ डिग्री नहीं, स्किल सीखने के साथ प्लेसमेंट भी कंसर्न है। स्टार्टअप्स करना, एंटरप्रेन्योर बनना आपके बच्चे का भी सपना है। अगर आपने अपने बच्चों को ऊंचाइयों की तरफ जाते हुए देखना चाहते हैं, নদীর ব্রিজের ওপর দিয়ে আমরা ওপারে যাচ্ছি ডাল লেকের দিকে। करियर बिगिंस हियर। फिरोजपुर रोड लुधियाना। फाइबर सीमेंट ब्रिंग्स टू यू JK 935 RJ रईस के साथ शाम 5 से 9 Monday to Saturday only on Red FM। बजाते रहो। Brought to you by फाइबर सीमेंट। आपके मकानों को घर बनाए, इमारतों को कामयाबी का मंजिल बनाए। मजबूती की पुख्ता बुनियाद के लिए फाइबर सीमेंट दिल से बनाओ। লাল চক বাঁ দিকে, এদিকে লাল চক। আমরা ডাল লেক চলে এসেছি, জানি না। এ সুমি, কি করছিস এখানে? সব দাঁড়িয়ে আছি। কি বলছে দাঁড়াও। কিছু বোঝা যাচ্ছে না, ভালো করে বল। আরো দুজনকে ডাকো। आएगा ना। আমরা ডাল লেকে একটুখানি ডাল লেকে শিকারা চড়ে নিচ্ছি। रह गया कुछ लगे यहाँ है ना। ओ पीछे नहीं ও পিছে দাদা वहाँ ले गया, ये दादा ले रहा है। ठीक है ওই ওদেরও তাই করছে। হ্যাঁ সামনে নিলে পাল্টি খেয়ে যাবে লজিক টেকনিক আছে डरने का नहीं है। জলটা নোংরা হয়ে গেছে হ্যাঁ, ডাল লেকে জল তো নোংরাই, তো ছোটবেলা মনে নেই এরকমই নোংরা ছিল। हम लोग कौन कौन है अब बता दो सर। আমরা ডাল লেকে আছি। कौन बैठा हुआ है? শিকারাতে আমাদের শ্রীকৃষ্ণের সারথি, মানে সারথি বলছি, এসেছিল তো। সারথি তো শ্রীকৃষ্ণ ছিল, তার অনুজ অর্জুন বসে আছে। বান টান রেডি হয়নি, পরে আমরা যুদ্ধে নামবো, সব প্রস্তুতি আছে তৈরি করা। এই ব্যাগের মধ্যে সব আছে, ঠিক আছে। সায়ন আছে, সায়ক এইদিকে মুখ ঘুরিয়ে আছে, এই যে সায়ক, এই যে দত্ত বৌদি, তাকাও দত্ত বৌদি আছে, ঈশানী আছে, এই যে। দেখো আসতে এই আমরা আছি ডাল লেকে। বেশি হয়ে যাবে ডাল লেকে শিকারা রাইড করবো এখন। ওই পারেই হোটেল ক্রিস্টাল, বেশি দূর না, ওই যে ক্রিস্টাল দেখা যাচ্ছে একবার। आगे कंप्लीट करना हाँ हाँ हाँ, ঠিক আছে ঠিক আছে। আমরা শিকারা করে ওপারে যাব, সামনেই। এই কি হচ্ছে আমার পোস্টপেডটাও কেন এই আসছে না কিছু। কিছু অ্যাক্টিভ করা নেই কিছু মনে হয় সেটিং এ না এই তো সব অ্যাক্টিভ ওটা তো ও সব ফোন আসছে হ্যাঁ। তাহলে ঠিক আছে ফোনটা তো আসছে। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাবো, বুঝলে? এই দেখো সাইড থেকে, এই যে সাইড থেকে হেঁটে যাবো। कितनी खूबसूरत ये तस्वीर है, সেই জায়গা अरे माना बेमिसाल बेनसीब है, ये कश्मीर है, ये कश्मीर है, अरे कितनी खूबसूरत ये तस्वीर है। নেটওয়ার্কে আসছে
अरे माना बेमिसाल बेनसीब है, ये कश्मीर है, ये कश्मीर है। আমরা ডাল লেকে শিকারা রাইড করছি কাশ্মীর। এখন প্রায় 7:30 বাজে, সন্ধ্যে 7:30। এখনও পর্যন্ত এখানে দিনের আলো। আমাদের খুব কপালটা খুব ভালো আছে, আজকে একদম স্বচ্ছ আকাশ, এখনও দিনের আলোটাই পেয়ে গেছি আমরা। দেখো তোমার গানটা চলে এসছে। কবে থেকে করে ব্লগিং? कितनी खूबसूरत ये तस्वीर है, अरे माना बेमिसाल बेनसीब है, ভালো করে। ये कश्मीर है, ये कश्मीर है। দেখুন 3টে শিকারা একসাথে আসছে, কি সুন্দর দৃশ্য। ভিডিও করবে না ফটো? ফটো তুলবে? এখান দিয়ে ধরতে দাও আমাকে। টাকা সবাই টাকা। 3টে শিকারা একসাথে আসছে, টাকা মাছ ধরছে। দেখুন শিকারাতে বসে। टोटल हम लोग 10 आदमी हैं। हाँ টাইমার তো আছে। এটা পুরো বড় হয়ে যায়, হাঁটা চলা করে। এখানে ক্রিকেট খেলে জানিস? ফেসবুকে ভিডিও দেখছে আর ক্রিকেট খেলে। এখানে একটা ফ্লোটিং মার্কেট আছে, হ্যাঁ ভেতর দিকে আছে। তারপরে ফ্লোটিং, তারপরে খাওয়া দাওয়ার দোকান আছে। ভেজিটেবল চাষ হয় ফ্লোটিং এর মধ্যে। আমরা এই যে ঘরটা পেয়েছি দেখতে পাচ্ছেন, লেক ফেস ঘর পেয়েছি। এই যে লেক দেখা যাচ্ছে, ডাল লেক। জানলাটা খুলে দেখাচ্ছি। এই যে মানুষজন হেঁটে যাচ্ছে ডাল লেকের পাড় দিয়ে। এই যে ডাল লেক, একদম মাউন্টেন ভিউ, দারুণ জায়গা। ওখানে হাউস বোটও দেখা যাচ্ছে, শিকারা চলছে একদম। এই ঘরটা আমরা পেয়েছি। চলেন 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 চলেন, হ্যাঁ চলো চলো তোরা ওঠ। আমরা এই ঘরটা পেয়েছি। এরকমই সব ঘর, আমাদের যত ঘর আছে এরকম লেক ভিউ ঘর, মানে লেক ভিউ, মাউন্টেন ভিউ সব রুম পেয়েছি আমরা। আরও রুম দেখাবো, আমাদের কার্গিলে তো আরও মারাত্মক, ওখানে নদীর পাড়ে একদম। আমরা ওগুলো দেখাবো আপনাদের সকলকে। চলুন। আমরা সন্ধিবেলায় শিকারা রাইড করতে বেরিয়েছি। ছোট্ট পুচকি আছে, কাওয়া কাওয়া, আরে এখানে মাঝ রাস্তা কাওয়া খেয়ে নেবো। আমি আজ খাবো মোগল দরবারি। এই তোমরা একটু মাথাটা কাছাকাছি এসো। তারপরে ওইদিকে পড়ে যাবো। এই শনি ভালো করে থাকো। আজকের মতো আমাদের ভিডিওটা শেষ করব। এই আমরা শিকারা রাইডে বেরোচ্ছি। হ্যাঁ এই তো একদম দারুণ, আলো বেড়ে গেছে। এই যে ওদের আলো দিচ্ছি, ওদের আলো দিচ্ছি, তোলো। না না ওদেরকে আমি আলো দিচ্ছি তো, না দারুণ দারুণ দারুণ। আমাদের ওই শিকারাটা ছেড়ে দিয়েছে, এবার আমাদের শিকারার পালা। আমরা একদম ডাল লেকের পাশেই আমাদের হোটেল, দারুণ হোটেল নিয়েছি। এরকম হোটেল আমাদের কার্গিলেও আছে, কার্গিলের হোয়াইট ক্রিস্টাল, একদম কার্গিল। এটা 1 ঘন্টার শিকারা রাইড আমাদের। হ্যালো হ্যালো, ছাদে বসে আছে। এই দেখতে পাচ্ছেন সব হাউস বোটগুলো। বেশি কাজ হয় না সুষমা নদী ওদিকে।
দত্তরা যাচ্ছে। দত্ত হাত নাড়াও। দত্ত অ্যান্ড ফ্যামিলি, এই অর্জুন শ্রীকৃষ্ণের ভক্ত। অন্ধকারে ভালো লাগবে আরো। ওইটাকে বাইরের দিকে এটা ডাল লেকের যে রাস্তাটা সাইড দিয়ে গেছে, ডাল লেকের সাইড থেকে যে রাস্তাটা দিয়ে আমাদের গোলাপবাগ বা শালিমার বাগ এসব যাওয়া যায়, সেই রাস্তাটা। আর হচ্ছে ডাল লেকের সব হাউস বোট, বিভিন্ন ধরনের হাউস বোট দেখতে পাচ্ছেন। এগুলো এর উপরই ডাল লেকের উপরই এগুলো তৈরি করেছে নিয়মকর্ম। আমি তো চাপা খাবো না। পার্মানেন্ট ভাবে কাওয়া খাবি? কাশ্মীরি কাওয়া। হ্যালো। তার জন্য काश्मीरी कवा खाना है? हेलो। दीजिए सबको को। कौन कौन पिएगा बोलो? 50 रुपीस काश्मीरी कवा आ गया। हेलो। कितना दे पियोगे? पियोगे तुम? किच्चू का भी ना? ढोलना योर कितना बनाऊं सर? তোদের কে খাবি বল, তাহলে পেমেন্ট করে দেবো, নাহলে করবো না। অর্জুন তাকিয়ে আছে, খাবে কি খাবে না ভাবছে। তাই ইয়েস নো বলবে তো। হোটেলেই খাবো। কাওয়া কাওয়া, कितना बनाऊं टोटल? कारा ना कावा कावा। আমার কথা শোন, কথা हाँ শোন, তারপরে কথা ये कावा है तो भैया। हाँ হ্যাঁ এটা কাশ্মীর। আচ্ছা 50 টাকা করে এক একটা কাওয়া। আমরা এখন কাওয়া খাবো, এই যে বানাচ্ছে দাদা। আগে বলে দে। भैया 9 आदमी लेंगे तो 10 रुपया कम कर दो भैया। कोई बात नहीं। ठीक है 40 रुपया करके हो जाएगा। ठीक है 40 रुपया करके, ठीक है। गरम होना चाहिए। पूरा गरम गरम और थोड़ा कड़क, जो कश्मीरी का ये लगे। আন্টি তোমার চার্জারের এটা কি আছে? আমার हम जो 5 মিনিট कश्मीरी হলে হয়ে में आ যাবে। गए। তারপর আমি দিয়ে দিচ্ছি 5 মিনিট। এটা কোথায় আছে তোমার সঙ্গে? আমার কাছে চার্জার আমি আনি। कितनी खूबसूरत তাহলে আমারটা ये 5 মিনিট করে দিয়েছি। तस्वीर है। दत्त बोल। এই তোকে তুতোগাড়ি अरे माना बेमिसाल बेनसीब है। ए दत्त, अरे गान गा। ये कश्मीर है, ये कश्मीर है। গোলাপ দিলে না বলছো अरे থেকে গান বেরোবে। कितनी खूबसूरत ये तस्वीर है। এই আস্তে 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 নিয়ে নাও, আস্তে তোমরা নিয়ে নাও। আচ্ছা আমরা এখন কাওয়া খাবো, কাওয়া নেব। এই যে দাদা এক মিনিট। আমরা এখন এসেছি হোটেল সামিয়ানা সকলে। এখন এখানে আমরা প্যাংগংয়ের আকাশ। এখানকার বিখ্যাত খাবার কি নামটা কি গো? রাজিওয়ান ওয়াজান, ওয়াজান মাটন ওয়াজান, ওয়াজওয়ান খাবো। রোমাঞ্জ ডিশ, রোগাঞ্জ, আমি এসব নামটা মতো জানিও না। রোগাঞ্জস ডিশ। অনেকে এখানে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছে, আমি অর্ডার দিয়েছি রুটি আর চিকেন পুদিনা। আর এখানে বাবা ওরা সবাই রোমাঞ্চ অর্ডার দিয়েছে, আঙ্কেল ওরা সবাই দিয়েছে হচ্ছে আঙ্কেল কি অর্ডার দিয়েছো? বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তোমরা সব আর তোমরা কি অর্ডার দিয়েছো বলো? অনেক বেশি। একজন একটা অর্ডার দিয়ে চলুন, খাবার আসলে আবার দেখানো হবে। আমাদের সার্ভ করা হয়েছে রোমাঞ্জ নাকি রোগাঞ্জস, এটা পুদিনা চিকেন। পুদিনা চিকেন আর মটন বিরিয়ানি, কাশ্মীরি মটন বিরিয়ানি, রোগাঞ্জস। আর একটা কি নাম বলেছিল? ওয়াজান। এই সবাই খাওয়া শুরু করেছি। খাওয়াটা খুবই ওখানে গিয়ে তুলতে হয়, দুটো ওখানে গিয়ে তুলতে রাত 11:30 বাজে। টাকা খাও এই টাকা খাবারের ছবিটা প্রচুর খাবার, প্রচুর খাবার। ও তুলবো এই তুমি তুলো তো সর্বশেষ আমরা খাচ্ছি কোকোকলা হজম করার জন্য। দত্ত তুলে ধরো একটু। থামস আপ, থামস আপ আছে আপনার
কি বলে সুগার ফ্রি থামস আপও আছে, কোকো আছে, কাকা কোকো খাচ্ছে, কাকার প্রিয় খাবার। এখানে অর্জুন থামস আপ খাচ্ছে, যেহেতু স্ট্রং ম্যান, যেহেতু স্ট্রং জিনিস খেতে ভালোবাসি। ওরা দুই ভাই মিলে স্প্রাইট, আর বৌদি খাচ্ছে জল। আমি দুটো মিশিয়ে খেয়েছি, ঠিক আছে। রায়তাটা খেয়ে